হ্যালো লার্নার্স, আজ আমরা শুরু করছি চতুর্থ শ্রেণীর বাটারফ্লাই বইয়ের 16 নম্বর পৃষ্ঠাতে। দ্য স্কাই কুড নট ব্রেথ ইজিলি, মানে আকাশ সহজে শ্বাস প্রশ্বাস নিতে পারছিল না। ব্রিথ মানে হচ্ছে শ্বাস প্রশ্বাস নেওয়া। দ্য ডাস্ট গট ইন্টু হিজ নোজ, মানে ধুলোগুলো তার নাকের মধ্যে চলে যাচ্ছিল। অ্যান্ড মেক হিম স্নেচ, এবং তাকে হাঁচিয়ে তুলছিল। দ্য স্নেজ shook the world with his loud shout. হাঁচিটি পৃথিবীকে তার প্রচণ্ড শব্দে পৃথিবীকে ঝাঁকিয়ে তুলছিল। শোক মানে ঝাঁকিয়ে তোলা। দ্য স্নেজ অফ দ্য স্কাই ওয়াজ থান্ডার। এই দ্য স্নেজ অফ দ্য স্কাই, আকাশের সেই হাঁচি হলো থান্ডার, অর্থাৎ বজ্রপাত। পিপল covered their head and ran indoors in fear. People covered their head, মানে লোকজনেরা তাদের মাথাকে ঢেকে ফেলছিল। অ্যান্ড রান ইনডোরস, মানে ভেতরের দিকে ছুটে যাচ্ছিল। ইন ফিয়ার, ভয়ে। বাট দ্য ওল্ড ওমেন, কিন্তু সেই বৃদ্ধ মহিলাটি কেপ্ট অন, মানে চালিয়ে যাওয়া। সুইপিং উইথ হার ব্রুমস, সে ঝাঁটিয়েই চলেছিল তার ঝাঁটা দিয়ে। তাহলে কি দাঁড়ালো? সবাই যখন ভেতরের দিকে ছুটে চলেছিল, বৃদ্ধ মহিলাটি তখনও তার ঝাঁটা দিয়ে ঝাঁটিয়েই চলেছিল। দ্য ডাস্ট ফ্রম হার ব্রুম, ধুলোগুলো ফ্রম হার ব্রুম, তার ঝাঁটা থেকে, গট ইনটু দ্য স্কাইজ আইস, আকাশের চোখে চলে যাচ্ছিল। মানে তার ধুলো ঝাড় দেওয়ার ফলে ধুলোগুলো তার ঝাঁটা থেকে আকাশের চোখে চলে যাচ্ছিল। অ্যান্ড মেড দেম ওয়াটার, এবং সেগুলি বৃষ্টিপাত ঘটাচ্ছিল। দ্য ওয়াটার ফেলস, বৃষ্টি পড়ছিল। অ্যাস ড্রপস অফ রেইন, জল পড়ছিল বৃষ্টির আকারে। রেইনড্রপ ফেলস অন দ্য এরিয়াস দ্যাট সি হ্যাড জাস্ট সোয়েপ, বৃষ্টির জলটা সেই জায়গাতেই পড়ছিল যেখানটা সে এই কিছুক্ষণ আগে ঝাঁটিয়েছে। তাহলে এই ছিল 16 নম্বর পৃষ্ঠায় গল্পটি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।